নমস্কার বন্ধুরা, শিউলি ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামের দ্বিতীয় বৃন্দাবন। এই মন্দিরটি আবার ত্রিধারা মিলন মন্দির নামেও পরিচিত। এখানে যেমন রাধাকৃষ্ণের মূর্তি আছে, তেমনি শ্রীরাম মহাদেবেরও মন্দির আছে এবং তার সাথে সাথে মা কালীরও মন্দির আছে। অর্থাৎ বৈষ্ণব, শাক্ত এবং শৈব এই ত্রিধারার মিলন হয়েছে বলে এই মন্দিরটিকে ত্রিধারা মিলন মন্দির বলা হয়। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, প্রসাদের জন্য কত টাকা কুপন লাগবে, কতক্ষণ মন্দির খোলা থাকবে, এই সমস্ত তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলি কিভাবে আসবেন। আপনারা এই ত্রিধারা মিলন মন্দির বাই রোডেও আসতে পারেন, আবার ট্রেনেও আসতে পারেন। বাঁকুড়া বিষ্ণুপুর নিকটবর্তী স্টেশনে নেমে আপনারা তালডাঙ্গা বা পাঁচমোড়ার বাস পেয়ে যাবেন। মন্দিরের সামনে এসে নামতে পারবেন বাস থেকে। খুব সুন্দর কারুকার্যিত করা আছে মন্দিরের। প্রতিদিন প্রচুর লোকের সমাগম ঘটে এই মন্দিরে। আর সব থেকে বড় কথা হলো এই মন্দিরের প্রসাদ প্রত্যেক দিন পাওয়া যায়। এখানে কুপন মূল্য মাত্র 60 টাকা। সকাল 7টার থেকে দুপুর 1টার মধ্যে আসলে কুপন পেয়ে যাবেন। প্রায় প্রত্যেক দিন 2 থেকে 2.5 হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা। দুপুর 1টার থেকে চলে খাওয়া দাওয়া। যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ চলে খাওয়া দাওয়া। এছাড়া আপনারা যদি বাইরে খেতে চান তাহলে পাশে হোটেল আছে, সেখানে খেতে পারেন। তাছাড়াও মন্দিরের নিজস্ব মিষ্টির দোকান আছে, সেখান থেকেও মিষ্টি কিনে খেতে পারেন এবং সেখান থেকে মিষ্টি কিনে আপনারা পুজোও দিতে পারেন। 2022 সালে 1 জুলাই রথযাত্রার পূর্ণ লগ্নে এই মন্দিরটি উদ্বোধন করা হয়। প্রায় 6 বছর ধরে এই মন্দিরের কাজ চলেছে। মন্দিরের গায়ে আছে শ্রী চৈতন্যের জীবনের মহাকাহিনী। এছাড়াও আছে শ্রীকৃষ্ণের কাহিনী। শ্রীকৃষ্ণের লীলাগুলি এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, খুব সুন্দর করে চিত্র অঙ্কন করা হয়েছে। শ্রীকৃষ্ণের ভাবে ছবিগুলি তুলে ধরা হয়েছে। নৌকায় করে সখীদের কৃষ্ণ ঠাকুর নিয়ে যাচ্ছেন। সখীরা জল আনতে গেছে, রাজামশাইরা আসছেন। এখানে দেখুন গোপাল ঠাকুর তার বন্ধুদের নিয়ে ননি পাড়ছে। গোপাল ঠাকুরকে স্নান করানো হচ্ছে, সেই ছবিও তুলে ধরা হয়েছে। রাধা কৃষ্ণ লীলা করছেন, সেই ছবিও এখানে তুলে ধরা হয়েছে। চলুন এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করি। দেখুন, সামনেই রাধা কৃষ্ণের মূর্তি। এখানে পুজো হচ্ছে, আপনারা এখানে পুজো দিতে পারেন। মেন মন্দিরে আছে রাধা কৃষ্ণের মূর্তি, আর এখানে থাকারও ব্যবস্থা আছে। আপনারা যদি থাকতে চান তাহলে মন্দিরে এসে যোগাযোগ করতে পারেন। আর শ্রী চৈতন্য দেবের নানা ছবি এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ পাহাড়টিকে কড়ি আঙুলের মধ্যে তুলে ধরেছে, সেই চিত্রও তুলে ধরা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ সপ্তনাগের ওপর নৃত্য করছেন, সেই ছবিও এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করে
চিত্রগুলি তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে থাকারও ব্যবস্থা আছে। আপনারা যদি থাকতে চান তাহলে মন্দিরে এসে যোগাযোগ করতে পারেন। মন্দির খোলা হয় ভোর 4:30, আর মন্দিরে মঙ্গল আরতি হয় ভোর 5টায়, আর সকাল 8টার মধ্যে নিত্য সেবা শেষ হয় এবং দুপুর 12টায় ভোগ আরতি হয়। 12:30টার পর মন্দির বন্ধ হয়ে যায়, তবে শুধুমাত্র মন্দিরের দরজাটাই বন্ধ হয়, বাকি সব জায়গায় আপনারা ঘুরতে পারেন। আর সন্ধ্যেবেলায় হয় সন্ধ্যা আরতি। আপনারা এখানে থাকলে মঙ্গল আরতি, নিত্য সেবা, ভোগ আরতি, সন্ধ্যা আরতি সব কিছুই দেখতে পাবেন। এছাড়াও আপনারা দিনের দিন এখান থেকে ঘুরে যেতে পারেন। একটি বড় শিব মন্দির তৈরি করা হয়েছে, তার পাশেই আছে শিব ঠাকুরের মূর্তি, আর তার পাশেই আছে কালী মায়ের মন্দির। আপনাদের যার যা মনের ইচ্ছে সেটার জন্য এখানে একটি করে সুতো বাঁধতে পারেন। এই গাছটির মধ্যে সবাই একটি করে সুতো রেখেছে। 12টার সময় এখানে ভোগ আরতি শুরু হয়। দেখুন, ভোগ আরতি শুরু হয়ে গেছে। 1টার সময় এখানে প্রসাদ খাওয়ানো হয়, তাই সবাই লাইন দিয়ে প্রসাদ খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করছে। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।